হ্যাঁ, সাংবাদিক ভাইরা বাইরে যেতে পারেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাপতির পরে বক্তব্য রাখবেন। আমরা আর হয়তো 10 মিনিট পরে আমরা আমাদের যে বাইরের সমাবেশ এবং মিছিল সেটা আমরা শুরু করব। সাংবাদিক ভাইরা বাইরে গিয়ে আমাদের ইতিমধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের মহানগরের নেতৃবৃন্দ সেখানে অলরেডি বক্তব্য রাখা শুরু করেছে। আমি শুরুতেই বক্তব্য রেখেছিলাম, এখন খুব বেশি সময় আসলে বক্তব্য রাখবো না, খুব বেশি সময় বক্তব্য রাখবো না। আজকের এই প্রতিনিধি সভা শুরুতেই সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে সবাই বক্তব্য রাখতে পারেনি। আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম, সেই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 24 সালে আবারও শুরু হয় এবং 24 সালে যে গণ অভ্যুত্থান রচিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের অগ্রগণ্য ভূমিকা রয়েছে। এখানে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছে, ইতিমধ্যে কয়েকজন বক্তব্য রেখেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তারা জীবন নিয়ে বাজি ধরেছিল। ছাত্র অধিকার পরিষদ সবসময় মানুষের কথা বলে, মানুষের কল্যাণে কাজ করে। এখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছে। আপনারা জানেন সাইনবোর্ড এবং যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের অগ্রভাগে ছিল মঞ্জুর মোর্শেদ মামুন এবং আমাদের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যেভাবে যাত্রাবাড়িতে স্বনিরাক্রায় প্রতিরোধ করে তুলেছিল, এজন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। এখানে শ্রমিক অধিকার পরিষদ ইতিমধ্যে আমাদের কয়েকজন শ্রমিক ভাই শ্রমিক অধিকার পরিষদের তারা শহীদ হয়েছেন। অনেকে বলেন শুধুমাত্র ছাত্র আন্দোলন, যেটি আব্দুর রহমান বলে গেছে, এটি শুধুমাত্র ছাত্র আন্দোলন না, এটি শ্রমিকদের আন্দোলন ছিল, এটি আপামার সকল মানুষের আন্দোলন ছিল। যারা মারা গেছে এর মধ্যে অধিকাংশই খেটে খাওয়া মানুষ। দেখবেন আপনারা হাসপাতালে, আমি আমাদের সভাপতি নুরুল হক নূর আমরা গিয়েছিলাম, আমরা হাসপাতালে দেখেছি সেখানে অধিকাংশ মানুষ অসহায়, নিরীহ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যেটি প্রথম আলো সহ সকল পত্রিকায় নিউজ হয়েছে। প্রায় 85% সাধারণ মানুষ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আছে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ। আমাদের দলের 9 জন ভাই শহীদ হয়েছে, 9 জন। বিএনপি জামাতের পরে যে দলের নেতাকর্মীরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, যে দলের নেতাকর্মীরা সব থেকে বেশি শহীদ হয়েছে, সেই দলটির নাম কি বন্ধুগণ? গণ অধিকার পরিষদ। এখানে যারা আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রত্যেকে রাজপথে নেমেছিল এবং দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। গণ অধিকার পরিষদ সবসময় সত্য এবং ন্যায়ের কথা বলে এবং এই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে। সুতরাং এই অভ্যুত্থানের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। তারুণ্যের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের প্রত্যেকটা জায়গায়, পাড়া মহল্লায়, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা পারবেন তো? পারবেন না? আলোচনা করে দেখান পারবেন কিনা। তারুণ্যের যে জয় জয়কার, এই তারুণ্যের জয় আমাদের আগামীতে রচনা করতে হবে। তারুণ্যের নেতৃত্বে আগামীতে আমাদেরকে সরকার ঘোষণা করতে হবে। আমরা যদি চাই আমরা সেটি পারবো। যে কারণে আমরা আগামীতে আমাদের যে সাংগঠনিক 10টা বিভাগ রয়েছে, সেই 10টা বিভাগে আমরা বিভাগীয় সমাবেশ করতে চাই। আপনারা যারা ফরিদপুরে আছেন, ফরিদপুরে যারা আছেন একটু হাত তোলেন। ফরিদপুরে যারা আছেন, ফরিদপুর ওই অঞ্চল অর্থাৎ মাদারীপুর এবং শরীয়তপুর, ফরিদপুর বিভাগ সাংগঠনিক বিভাগ, গোপালগঞ্জ যারা আছেন হাত তোলেন। মাদারীপুর যারা আছেন হাত তোলেন। ফরিদপুর বিভাগের প্রতিনিধিরা যারা আসছেন হাত নামান। আমরা ওই অঞ্চলে একটি বিভাগীয় সমাবেশ করব, আপনারা সেই সমাবেশের আয়োজন করবেন। রংপুর বিভাগে যারা আছেন হাত তোলেন। রংপুর বিভাগে যারা আছেন হাত তোলেন। বিভাগে সমাবেশ করতে চাই, আপনারা প্রস্তুতি নেন। আমরা চট্টগ্রামের হাত নামান। আমরা চট্টগ্রাম বিভাগে আমরা বিভাগীয় সমাবেশ করতে চাই। চট্টগ্রাম বিভাগে যারা আছেন হাত তোলেন। আপনারা প্রস্তুতি নেন, সেখানে আমরা বিভাগীয় সমাবেশ করব। আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিব, আপনাদের বিরক্ত করবো না। কুমিল্লা সাংগঠনিক বিভাগ, কুমিল্লা ওই অঞ্চলে যারা আছেন, লক্ষ্মীপুর যারা আছেন হাত তোলেন।
এখানে খুলনা যারা আছেন দেখতে চাই যে আপনারা কিভাবে আয়োজন করবেন। সিলেটের যারা আছেন একটু হাত উঁচু করেন। সিলেট বিভাগে যারা আছেন, আচ্ছা ওই অঞ্চলে হয়তো চন্দ্র হয়েছে, অনেকে আসতে পারেনি। আমরা সিলেটে একটি বড় সমাবেশ করতে চাই। ময়মনসিংহে যারা আছেন, ময়মনসিংহ বিভাগের হাত তোলেন। যারা ময়মনসিংহ বিভাগের আছেন, আমরা ময়মনসিংহ বিভাগে আমরা একটি বড় সমাবেশ করতে চাই। সর্বশেষ ঢাকা বিভাগে আমরা বড় সমাবেশ করতে চাই। আমরা ঢাকায় 5 লক্ষ মানুষ নিয়ে বড় সমাবেশ করতে চাই। উত্তরে বড় সমাবেশ করতে চাই। তারুণ্যের যে জয় জয়কার আমরা কি দেখে দিতে পারবো? সকলে প্রস্তুতি নেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে নেতা কর্মীদের এনে আমরা মহাসমাবেশ করব। সেজন্য আপনারা আজ থেকে প্রস্তুতি নেন। প্রত্যেকটা বিভাগে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদের ভাবনা এবং করণীয় সম্পর্কে বিভাগীয় সমাবেশ করার পরে আমরা ঢাকাতে ইনশাআল্লাহ সমাবেশ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদের কোনো ফ্র্যাকশন নাই। গণ অধিকার পরিষদ বলতে আমাদেরকেই বোঝায়। গণ অধিকার পরিষদ কাউন্সিলের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে, সেই নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদ পরিচালিত হচ্ছে। সুতরাং এইসব ফ্র্যাকশন রিঅ্যাকশন নিয়ে আপনারা বক্তব্য দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। আমাদের দরজা সবার জন্য খোলা রয়েছে। কেউ যদি আমাদের সাথে ফিরে এসে একসাথে হাতে হাত রেখে কাজ করতে চাই, আমরা কখনোই না করব না। সুতরাং শুধুমাত্র ফ্র্যাকশন এই বক্তব্য দিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা এলাকায় কাজ করুন, ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আগামীতে এগিয়ে যাবে। আর নিবন্ধনের যে বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তিত। এখন কোন দলীয় সরকার ক্ষমতায় নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই ভাই আপনি বসেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। সুতরাং এই সরকার আগামীতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে, যারা সম্ভাবনাময়ী দল রয়েছে, যাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, প্রত্যেকটা দলকে নিবন্ধন দেওয়ার পরে নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ নিবন্ধন পাবে। আর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে সমাবেশ করবো না, 5 লাখ মানুষ ঢাকায় আসবে। ওই মহাসমাবেশের সকল নেতৃবৃন্দ নেতা কর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে। অধিকার পরিষদকে নিবন্ধন দেবে না, ফাজলামি। এই ফাজলামি আর মেনে নিব না। বিজেপি ভাই আগে আমাদেরকে নিবন্ধন দেয়নি। ওইদিনকে একজন বিজেপির কর্মকর্তা সচিবালয়ের সামনে সে বললো যে ভাই কারা কারা আপনাদের নিবন্ধন দেয়নি, আপনাকে তালিকা দিব। আমরা বললাম ঠিক আছে দিয়ে। যারা ষড়যন্ত্র করেছিল, গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি, তাদের কাউকে চাকরিতে থাকতে দেওয়া হবে না। যারা আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। সাথী বন্ধুগণ, আমি এই ভাই থাকো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য দিচ্ছি না। আমি সাংগঠনিক বক্তব্য আগে দিয়েছিলাম। আপনারা আজ থেকে শপথ নেবেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সহযোদ্ধা, প্রত্যেকটা নেতৃবৃন্দ আপনারা বাড়িতে ফিরে গিয়ে আপনার বাড়িতে গণ অধিকার পরিষদের অফিস কার্যালয় বানাবেন। আমাদের এখন অফিস দিতে হবে। প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহরে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমাদের অফিস নেবেন, বড় অফিস নেবেন, বড় সাইনবোর্ড টাঙিয়ে দিবেন এবং উপজেলা পর্যায়ে অফিস নেবেন। গণ অধিকার পরিষদের যে গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ারকে আমাদের কাজে লাগাতে হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের উপর তার রহমত নাজিল করবেন। গণ অধিকার পরিষদ আগামীতে দেশের নেতৃত্ব দিতে চাই। গণ অধিকার পরিষদ আগামীতে ক্ষমতায় দিতে চাই। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আগামীতে এমপি মন্ত্রী হতে চাই। এদেশ গণ অধিকার পরিষদের হাতে ইনশাআল্লাহ নিরাপদ। সুতরাং আপনারা সকলে বাড়িতে ফিরে গিয়ে গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করবেন। আমার সর্বশেষ দিক নির্দেশনা হলো আপনারা একটি কাজ করবেন। সেই কাজটি হলো দাওয়াত এবং দাওয়াত। প্রত্যেককে গণ অধিকার পরিষদের দাওয়াত দিবেন এবং গণ অধিকার পরিষদে ঝাঁকে ঝাঁকে মানুষ যুক্ত হবে। গণ অধিকার পরিষদে এই মুহূর্তে যে সম্ভাবনা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ যেভাবে আজকে আমরা গতকাল মাত্র ঘোষণা দিয়েছি। গতকাল আমাদের খুব বেশি প্রস্তুতি ছিল না, কিন্তু এইভাবে সারা দেশের যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ,
স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে আজকে ঢাকায় এসেছেন আমাদের কথা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ গঠিত হবে ইনশাআল্লাহ। আগামীর মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনারা আগামীর মেয়র হবেন ইনশাআল্লাহ। আপনারা এই দেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সকলে প্রস্তুতি নিন। আগামীতে যে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের জন্য সকলে প্রস্তুতি নিন। যেটা বিনিয়ামিনুল্লাহ বলেছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখিয়ে দিব গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে, গণ অধিকার পরিষদ মানুষের জন্য কাজ করছে। আমাদেরকে কেউ ষড়যন্ত্র করে দূরে রাখতে পারবে না। সকলে ভালো থাকবেন। দেখা হবে বিভাগীয় সমাবেশে। সকলে প্রত্যেকের তার বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি আজ থেকে গ্রহণ করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ উপস্থিতি। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যেহেতু ইন্টারনাল প্রোগ্রাম, যদি কেউ ভিডিও করেন বা কোনো গণমাধ্যম থেকে, এটা আমি অনুরোধ করবো আপনি একটু চলে যান। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বারবার নির্যাতিত নেতা ভিডিও করেন না।